মামাতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝিঙ্গের একটা রেসিপি। গরমকালে ঝিঙ্গে তো খুবই ভালো লাগে খেতে, আর ঝিঙ্গেটা একটা গরমকালের আরামদায়ক সবজি। চলুন আমি দেখাই আপনাদের আমি ঝিঙ্গের একটা কি রেসিপি বানাচ্ছি। ঝিঙ্গের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে ঝিঙ্গে নিয়েছি। এখন এগুলোকে কেটে আমি ছোট ছোট পিস করে নেব। আমি এখন একটা বাদামের পেস্ট বানিয়ে নেব। এখানে আমি চিনে বাদাম নিয়েছি, বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো সঙ্গে 5-6টা কাঁচা লঙ্কা। এটা একটা পেস্ট বানিয়ে নেব। ঝিঙ্গের বাকলটাকে ছাড়িয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল ব্যবহার করলাম। তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আস্তা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি দিয়েছি 2টো এলাচ আর একটু দারচিনি, একটা লং। এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি ঝিঙ্গেগুলো ছেড়ে দিচ্ছি। ঝিঙ্গেগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে ঝিঙ্গেটাকে আমি ভেজে নেব। আগে নুন দেব না, নুন দিলে জল ছাড়বে ঝিঙ্গের থেকে, তখন এটা ভাজতেও অসুবিধা হবে, সময় নেবে। এই সময় আঁচটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো আর ঝিঙ্গেটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ঝিঙ্গেটা মোটামুটি নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটে হলুদ। হলুদটা দিয়ে ভালোভাবে ঝিঙ্গের মধ্যে মিশিয়ে নেব। এখানে আমি বেশি হলুদ দেব না, ঝিঙ্গের মধ্যে একটু সাদা সাদাই হবে, এই জন্য আমি হলুদটা একদম অল্প দিয়েছি। এখন আমি বাদামের পেস্টটা দিয়ে দেব। বাদামের পেস্ট দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব, ঝিঙ্গের সাথে মিশিয়ে নেব। আঁচটাকে এই সময় লো ফ্লেমে রাখবো। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তিন 4 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে তরকারিটা। এখন দিয়ে দেবো 1/2 কাপের মতো দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আরও 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। 2 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা নামিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিই। আমার রান্নাটা প্রায় শেষ। এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। লাস্টে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন আমি গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা তুলে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এটা রুটি, পরোটা, গরম ভাত সবের সাথেই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা ঝিঙ্গে দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি খেয়েছি, ঝিঙ্গে পোস্ত, আরও অন্যান্য ঝিঙ্গে দিয়ে তরকারি, কিন্তু এইটা
একদম অন্য স্বাদের একটা রেসিপি। ভিন্ন স্বাদের ঝিঙ্গের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।